থাম্বনেইলে হয়তো প্রবলেমটা দেখতে পাইছো এবং এই প্রবলেমটা খুবই ইম্পোর্টেন্ট যদি তুমি ঢাবিতে এবং বুয়েটে পরীক্ষা দিতে চাও অর এনি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। সো চলো আমরা প্রবলেম নিয়ে জাম্প করি। প্রবলেমটা খুবই সিম্পল। একবার রিল্যাক্স হয়ে পড়ো। হয়তো তুমি থাম্বনেইলে পড়ে এসেছো, বাট দেখো কি বলে। প্রবলেমটা আমাদেরকে কি বোঝাচ্ছে? রিডিং পড়ছো তো? চলো আমি আরেকবার পড়ি। বলছে কিউ মানে কি আছে? একটি চার্জ আছে। তাকে ২ টি অংশে বিভক্ত করেছে। যার একটি হচ্ছে Q1, একটি হচ্ছে Q2 এবং এদেরকে আর একক দূরে রাখা হয়েছে এবং কোন অবস্থায় তাদের মধ্যে বিকর্ষণ বল সর্বোচ্চ হবে? তাহলে ২ টা চার্জ একটি চার্জকে ২ ভাগে বিভক্ত করেছে, দেন একটা নির্দিষ্ট দূরত্ব r এ রেখেছে। আর রাখার পরে মানে কোন অবস্থায় তাদের মধ্যে বিকর্ষণ বল সর্বোচ্চ হবে? প্রশ্ন এতটুকুই। সেম প্রবলেম তোমরা মহাকর্ষ অভিকর্ষতে করবা। যে একটি m ভরের বস্তুকে ২ টা অংশে বিভক্ত করলে কখন এদের মধ্যে আকর্ষণ বল সর্বোচ্চ হবে? আমরা দেখব এরপরে। চলো আগে আমরা ডিসকাস করি কি বলছে। এটা বলছে যে তোমার কাছে একটা m ভরের বস্তু আছে। তাই তো? চলো আমরা একটা q মানের চার্জ আছে। আমরা q মানের একটা গোলক আকৃতির একটা চার্জ কনসিডার করি। ধরো এটা সেই চার্জ। ঠিক আছে? এই চার্জে কে তুমি ২ টা অংশে বিভক্ত করেছো। ধরো একটা অংশ Q1 আর একটা অংশ হচ্ছে Q2 এবং যেহেতু Q1 এবং Q2 কে ২ টা অংশে বিভক্ত করছে এবং এই Q1 Q2 অবশ্যই কার যোগফলের সমান হবে? Q1 এবং Q2 এর যোগফল অবশ্যই Q এর সমান হবে, কারণ মোট চার্জের পরিমাণ কখনোই চেঞ্জ হবে না। তাই তো? আচ্ছা। আমরা যদি এদের ২ জনকে সেপারেট করি তাহলে এদের মধ্যবর্তী বল কেমন হবে বলতো? ধরো ওই চার্জ থেকে আমরা অবশ্যই কিন্তু কুলম্বের সূত্র শুধুমাত্র বিন্দু চার্জের ক্ষেত্রে প্রযোজ্য। অন্য কোনো চার্জের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে এখানে অবশ্যই চার্জ দুটোকে বিন্দু চার্জ হিসেবে চিন্তা করতে হবে। ধরো এটা সেই তোমার Q1, এটা তোমার Q2। এদের মধ্যবর্তী দূরত্ব কত? R। তাহলে এদের উপর যে বলটা কাজ করবে সেই বলের মান কত হবে? কারণ আমার তাদের বল সর্বোচ্চ দেখা যাবে, মান সর্বোচ্চ, এখানে দিক নিয়ে কোনো কথা নেই। চলো মান নিয়ে চিন্তা করি। F সমান কি ছিল? 1/4 পাই এপসাইলন নট, তাই না? আমরা ওটাকে K দ্বারা লিখি, ওটাই লিখি 4 পাই এপসাইলন নট ইনটু Q1 Q2 ডিভাইডেড বাই R স্কয়ার। এবার দেখো তো এখানে তোমার বলের মানকে কি করতে হবে? সর্বোচ্চ। এবং তুমি ডিফারেন্সিয়েশনে পড়ে এসছো বা যাকে অন্তরীকরণ বলো, ওখানে পড়ে এসছো যে কোনো একটা ফাংশনকে সর্বোচ্চ বা সর্বনিম্ন টেস্ট করার জন্য তোমার কি করতে হয়? তার ফার্স্ট ডেরিভেটিভ নির্ণয় করতে হবে। তাকে একবার ডিফারেনশিয়েট করতে হয়। আমি সিম্পল ফর্মে লিখি এভাবে, f ডট বের করতে হয় এবং f ডট সমান কত ধরো? 0 ধরো। ধরে কয়েকটা মান পাও, সেই মানগুলো এই ফাংশনে কয়েকটা মান পাও। ওইগুলোকে তোমরা ক্রিটিক্যাল পয়েন্ট বলো বা চরম বিন্দু বলো। ওর ভিতর কিছু ম্যাক্সিমাম হয়, কিছু মিনিমাম হয়। তোমার কাজ হবে কি? ওই ফাংশনটিকে আরো একবার ডেরিভেটিভ করা বা ২ বার ডিফারেনশিয়েট করা, করে যদি সেটা নেগেটিভ হয়, তবে সেটা কি বোঝায়? গুণমান বোঝায় বা ম্যাক্সিমাম বোঝায়। যদি ডাবল ডেরিভেটিভ
পজিটিভ হয় তাহলে সেটা মিনিমাম নাম্বার বোঝায়। পড়ছো তো? সো ওই যে ডিফারেন্সিয়েশন যা করে এসেছি সেটার অ্যাপ্লিকেশন তুমি এখানে শিখবা। ক্লিয়ার? এখন তোমার ফাংশনটা অবশ্যই তো ফাংশন, যেহেতু এটা তো কারোর উপর ডিপেন্ডেন্ট এবং কোনো কিছুর কাছে ইন্ডিপেন্ডেন্ট। দেখো, ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট। তোমার এই যে 1/4 পাই এপসাইলন নট, এটা তো কনস্ট্যান্ট বা ধ্রুবক। কেন? কারণ এই এপসাইলনটা মিডিয়ামের উপর নির্ভর করে। এখানে মিডিয়াম আমরা ফিক্সড ধরছি, কারণ মিডিয়াম এখন কথাবার্তা বলা নাই। এখানে আর কেন কি ফিক্সড আছে, তাহলে আর কেন কি ধ্রুবক। তাহলে এখানে ভ্যারি করছে কে বা বা পরিবর্তন হচ্ছে Q1 এবং Q2। কারণ কি, তুমি যদি ফর এক্সাম্পল কিউ এর মান ধরো 20 কুলম্ব চার্জ, তবে অবশ্যই তুমি Q1 সমান 19 ধরে Q2 সমান 1 ধরতে পারো, অথবা Q1 সমান 18 ধরে Q2 সমান কত ধরতে পারো, 2 ধরতে পারো। সরি, কারণ যোগফল তো 20 লাগবে। তুমি Q1 কে 5 ধরে Q2 কে 15 ধরতে পারো, এমন অনেক ভ্যালু ধরতে পারো। কিন্তু কোন ক্ষেত্রে এদের যে মানটা থাকবে তার ফলে বল ম্যাক্সিমাম হয় সেটা তোমার নির্ণয় করতে হবে। তাহলে এই বলটাকে তোমার ম্যাক্সিমাম করতে হলে দেখতে পাবে বলটা কার উপর নির্ভর করছে। তুমি যদি আরেকটু চিন্তা করো, তুমি বলবা যে ভাই Q2 সমান আমি লিখতে পারি Q মাইনাস Q1, অর্থাৎ Q1 টাকে এই পাশে পাঠিয়ে দিলে, তাহলে Q2 কে, তাহলে F টা কার উপর নির্ভর করছে দেখো তো। এই যে সম্পূর্ণ পদটা আছে আমি এখানে লিখি 1/4 পাই এপসাইলন নট আর স্কয়ার, এটা তো সম্পূর্ণ ধ্রুবক, চেঞ্জ হচ্ছে না। এটা নির্ভর করছে কার উপর, Q1 আর Q2। এবং Q1 আর Q2 কে আমি কি লিখতে পারি, Q মাইনাস Q1, তাই তো? তাহলে দেখো তো, যেখানে এই কিউটাও কি একটি একটি কি ধ্রুবক, কারণ কিউ এর মান তো মোট চার্জের পরিমাণ তো চেঞ্জ হবে না। বলের মানটা এই মোট চার্জের উপর কি নির্ভর করছিল না, এই যে দুটো অংশে বিভক্ত করেছি তার উপর নির্ভরশীল। তাহলে আমি বলতে পারি যে এফ হচ্ছে কিউ এর উপর, কিউ এর ফাংশন, বা বলটা হচ্ছে Q1 এর ফাংশন, এবং কোন একটা ফাংশন এর যে চলক থাকে তার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হয়। মানে আমরা এখানে ম্যাক্সিমাম অফ ফোর্স কে, এবং এটা কার উপর ডিপেন্ডেন্ট, Q1 এর উপর ডিপেন্ডেন্ট, তাহলে ফোর্স কে ডিফারেন্সিয়েট করব কার সাপেক্ষে, Q1 এর সাপেক্ষে। যেমন আমরা যখন হায়ার ম্যাথে এই প্রবলেম গুলো সলভ করছি তখন এই যে ম্যাক্সিমাম অর মিনিমাম পয়েন্ট গুলো বের করতাম, এই সময় আমরা কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতাম, এক্স এর সাপেক্ষে, কারণ এটা ফাংশন ছিল কার, এক্স এর। এখানে বলটা ফাংশন কার, Q1 এর, ডিফারেন্সিয়েট করব কার সাপেক্ষে, অবশ্যই Q1 এর সাপেক্ষে। অর্থাৎ আমরা যদি প্রপারলি লিখতে চাই তাহলে জিনিসটা অনেক এমন হবে, সো আমরা একটু ফর্মাল লেখা আসি। আমরা কি করছি বলো, আমরা কিউ চার্জকে দুইটা ভাগে ভাগ করছি, একটা Q1 আর একটা Q2, এবং যাদের যোগফল কি হবে, কিউ এর সমান হবে। এবং এখান থেকে আমরা কি বলছিলাম যে Q2 সমান Q মাইনাস Q1, এটা কেন করছিলাম আগে ডিসকাস করছি। তাহলে
এদের যে মধ্যবর্তী বল এফ সেটা কার ফাংশন ছিল? সেটা ফাংশন ছিল কিউ1 এর, এবং যেটা কেমন ছিল? এই যে 1/4 পাই এপসাইলন নট আর স্কয়ার, এটাকে কি? এটা কনস্ট্যান্ট মান। সো কনস্ট্যান্ট মানকে আমি ধরো এফ ধরলাম মনে মনে, সেটা কি? আমার ধ্রুবক, এর উপর ডিপেন্ডেন্টই না। এবং থাকছিল কি? কিউ1, এটা ডিফারেন্ট লিখি, কিউ1 ইন্টু ক্যাপিটাল কিউ মাইনাস কিউ1। তাহলে যেহেতু আমার এটা কিউ1 এর ফাংশন, তাই একে কি কিউ1 এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে, ডিএফ। ঠিক আছে? ডিফারেন্সিয়েট যদি করো তাহলে কি হয়? এম যেহেতু ধ্রুবক, তাহলে ধ্রুবক ধ্রুবকের মতো থাকবে। এবং তুমি যদি এটাকে একটু, আচ্ছা এটাকে আর একটু সিম্পলিফাই করি তোমার বোঝার সুবিধার্থে, ইজিলি করা যায় বাট একটু সিম্পলিফাই করি। এটা কি লিখতে পারি? এম কিউ1 কিউ মাইনাস এম কিউ1 স্কয়ার, অর্থাৎ এই টার্মটা এর সাথে গুণ করেছি, দেন এর সাথে গুণ করে এখানে লিখেছি। তোমার বুঝতে সুবিধা হয়। তাহলে অবশ্যই তোমার কি এখানে দুইটা পদ, প্রথম পদকে আগে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে ডি কিউ1 কাকে করবা? এম কিউ1, কিউ কে ডিফারেন্সিয়েট করলে প্রথম পদ, তারপর কাকে করবা? মাইনাস ডি ডি কিউ1 অফ এম কিউ1 স্কয়ার। তাহলে এখান থেকে কি করবা? এখানে ডিফারেন্সিয়েট করো, এম এবং কিউ কি কনস্ট্যান্ট, তাহলে এটা আগে চলে আসবে। এবং কিউ1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি হয়? ডি ডিএক্স অফ এক্স এর ডিফারেন্সিয়েট করলে কি হয়? বলবে 1 হয়, তাই তো? তাহলে এখানে কি হবে? কিউ1 এর ডিফারেন্সিয়েট করলে 1 হবে। মাইনাস কনস্ট্যান্ট কি এম বাইরে চলে আসলে, আর কিউ স্কয়ার কে কিউ1 স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 2q1। অর্থাৎ আমার ফার্স্ট ডেরিভেটিভ বলের কত হচ্ছে? এম কিউ মাইনাস এম ইন্টু 2q। এবার তোমাকে কি করতে হবে? একে সমান 0 ধরে ক্রিটিক্যাল পয়েন্ট বের করতে হবে। এটা সমান 0। ওকে, তুমি যদি 0 ধরো এবং তুমি দেখছো যে এখানেও এম আছে, এখানেও এম আছে, এমটা কমন নাও, অথবা তুমি এটাকে বেশি নিয়ে চলে এসো, এম ইন্টু 2q 1 সমান এম কিউ। উভয় পাশে এম আছে, এম এম কনস্ট্যান্ট, সো এম এম কাটা। তাহলে কিউ 1 সমান আমি কি লিখতে পারি? ক্যাপিটাল কিউ বাই 2। অর্থাৎ একটি চার্জের মান অবশ্যই কি হওয়া লাগবে? ওই যে দুটো অংশে বিভক্ত করেছি তার কিউ1 এর মান অবশ্যই কিউ বাই 2 হতে হবে। কোন ক্ষেত্রে? বিকর্ষণ বল সর্বোচ্চ বা সর্বনিম্ন। মানে এটা যদি সর্বোচ্চ বোঝাচ্ছে না সর্বনিম্ন বোঝাচ্ছে, সেটা কিভাবে বুঝবো? তার জন্য এই যে ফার্স্ট ডেরিভেটিভ বের করছি, এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে বা আবার ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট করে যেটা পাবো সেটা যদি নেগেটিভ হয় তাহলে এটা ম্যাক্সিমাম। তো চলো এটাকে আবার ডিফারেন্সিয়েট করি। দেখো একবার ডিফারেন্সিয়েট করে কি এতটুকু পার্ট পাইছি না? তাহলে এই পার্টটাকে যদি আবার ddq1 অফ df dq1 কে ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাই? প্রথম পদে কোনো কি নাই, কোনো q1 এর পদ নাই, তার মানে এইটা কি ধ্রুবক পদ, ধ্রুবক পদকে ডিফারেন্সিয়েট করলে কি 0 হয়। দেন দ্বিতীয় পদ মাঝখানে ছিল মাইনাস, এইখানে m কনস্ট্যান্ট, তাহলে এখানে কি হবে? m ইন্টু 2। q1 কে q1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1 হয়। অর্থাৎ 0 মাইনাস 2m, অর্থাৎ মাইনাস 2m। এখন দেখো এমটা কি? আমাদের ধ্রুবক ছিল, এবং এই যে ধ্রুবকটা ছিল সেটা কার মানে এমটা কে? 1/4 পাই এপসাইলন নট আর স্কয়ার।
এখানে এপসাইলন নট এর মান অলওয়েজ পজিটিভ, আর স্কোয়ার তো পজিটিভ হতে বাধ্য, কারণ স্কোয়ার ফাংশন, এবং কোন একটা পজিটিভ ফাংশন বা পজিটিভ সংখ্যাকে ভাগ করলে সেটা অলওয়েজ পজিটিভ হয়। তার মানে m এর মান কখনো নেগেটিভ হওয়া সম্ভব না। অর্থাৎ এই পজিটিভ, এইটা পজিটিভ এবং তার আগে নেগেটিভ চিহ্ন, তাহলে প্লাস মাইনাসে কি হয়? মাইনাস। অতএব এটা কি? নেগেটিভ নাম্বারকে ইন্ডিকেট করছে। অর্থাৎ ডাবল ডেরিভেটিভ যেহেতু নেগেটিভ, সেহেতু এটা কোন মানকে বোঝাচ্ছে? ম্যাক্সিমাম ভ্যালুকে ইন্ডিকেট করছে। অনেকে ভাবতে পারো যে এম তো এমই, এখানে চিন্তা করার কি দরকার ছিল? যদি কোনোভাবে এম এর মান নেগেটিভ হওয়া পসিবল যদি হতো, তবে এটা কিন্তু ডিফারেন্ট মিনিং দাঁড় করাতো। এজন্য তোমাকে কনসিডার করতে হবে বা ভাবতে হবে যে আসলে এটা পজিটিভ নাকি নেগেটিভ। এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটা কি? একটা ম্যাক্সিমাম ভ্যালু। কোনটা ম্যাক্সিমাম ভ্যালু? এই ফোর্সটা একটা ম্যাক্সিমাম ভ্যালু। কোন জায়গায়? কখন? যখন Q1 এর মান Q/2 হবে। এখন দেখো তো, Q1 এর মান যদি Q/2 হয়, তাহলে Q2 এর মান কত হবে? বলবা Q2 এর মান কি? Q মাইনাস Q1, আর Q1 এর মান কত? Q/2। সো এটাকে যদি লসাগু করো, 2Q - Q, তাহলে কত হবে? Q/2। এগুলো সিম্পল ক্যালকুলেশন দেখে বলতে পারতে। ঠিক আছে? সো যখন দুটি চার্জকে অর্ধেক করা হবে, তখন তাদের মধ্যবর্তী বল সর্বোচ্চ হবে। মধ্যবর্তী বল কি হবে? সর্বোচ্চ। তাহলে এটা শর্টকাটে মাথায় রাখবা। যদি কোনো সময় ম্যাক্সিমাম বলে, তখন তোমার মানে ওয়ে হচ্ছে এটা যে তুমি এইভাবে সলভ করবা। কিন্তু শর্টকাট মাথায় রাখবা যে একটা চার্জকে যখন ২ ভাগে বিভক্ত করব, তাহলে অবশ্যই ম্যাক্সিমাম কখন পাবো? যখন তাদেরকে অর্ধেক করব। অর্ধেক করে সেপারেটেড রাখবো। ঠিক আছে? আমরা সেম প্রবলেম একটা দেখব নেক্সট কোন একটা ভিডিওতে স্থির তড়িতের উপরে, যেটা খুবই সুন্দর। সেম কনসেপ্ট কাজে লাগবে, বাট ইন আ ডিফারেন্ট ওয়ে। ওকে? সো এটা ছিল এর প্রশ্ন যে প্রিকশন বল কখন সর্বোচ্চ হবে? যখন Q1 এবং Q2 এর মান কত হবে? Q/2 হবে। এখানে অবশ্যই ক্যাপিটাল Q। ক্লিয়ার? ওকে। দেন আমাদের নেক্সট প্রশ্ন, এটা সেম বাট ডিফারেন্ট অধ্যায়। সেটা হচ্ছে মহাকর্ষ বিকর্ষ। এই প্রবলেমটাও অনেকটা স্থির তড়িতের মতনই, বাট তুমি সলভ করতে পারবা ঠিক তখনই যখন তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকবে, এবং যার জন্য অবশ্যই ডিফারেন্সিয়েশন লাগবে। প্রবলেমটা কি বলছে একবার পড়ো। বলছে m ভরের একটি বস্তুকে দুটি অংশে বিভক্ত করেছে। একটা x ইনটু m, মানে m এর x অংশ, আর একটা বাকি অংশ 1 - x m, এবং এদেরকে আর এক দূরত্বে রাখা হয়েছে। তাহলে কোন অবস্থায় এদের মধ্যবর্তী আকর্ষণ বল সর্বোচ্চ হবে? যেহেতু এটা দুটো ভর, এদের মধ্যে বিকর্ষণ হওয়া সম্ভব না। চার্জের ক্ষেত্রে বিকর্ষণ হয়, যেটা আমরা দেখে আসলাম। ঠিক আছে? তো প্রবলেমটা আমরা সলভ করি। প্রবলেমটা কি বলছে? যে এখানে একটা m ভরের বস্তু আছে, তাই তো? একটা m ভরের বস্তু আছে, যাকে সেপারেট করব। একটা a অংশ আর একটা a অংশ। a অংশের ভর কত? xm। a অংশের ভর কত? 1 - xm। এবং সেপারেট করার পরে এই যে দুটো বস্তু পাচ্ছি, এদের মধ্যবর্তী দূরত্ব কত রাখা হয়েছে? r। তাহলে কোন অবস্থায় এদের মধ্যে আকর্ষণ বল সর্বোচ্চ হবে? অর্থাৎ f এর মান ম্যাক্সিমাম হবে। তো আমরা বলছি যে যখনই ম্যাক্সিমাম অর মিনিমাম এই টাইপের কনসেপ্ট আসবে, তোমাকে মাথায় রাখতে হবে এখানে ডিফারেন্সিয়েশন কাজে লাগবে।
কারণ আমরা ডিফারেন্সিয়েশন একটা কনসেপ্ট করছি যেটার নাম কি গুণমান আর লঘুমান নির্ণয় করা। কাহিনী কি ছিল মনে আছে তো? প্রথমে কোন একটা ফাংশন থাকে, এই ফাংশনটা যদি x এর ফাংশন হয় তবে তাকে x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করব এবং 0 ধরব। ধরে সেখান থেকে ক্রিটিক্যাল পয়েন্ট বা চরম বিন্দুগুলো বের করব। যেখানে চরম বিন্দুগুলো কি হতে পারে? চরম বিন্দুগুলো কি ম্যাক্সিমাম পয়েন্টকেও ইন্ডিকেট করতে পারে আর মিনিমাম পয়েন্টকেও ইন্ডিকেট করতে পারে। কারণ সেটা তো ম্যাক্সিমাম নাকি মিনিমাম সেটা ডিফাইন করার জন্য ওই ফাংশনটাকে আরো একবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। যদি সেটাকে আরো একবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, করার পর যদি সেটা 0 থেকে ছোট হয় অর মিনিমাম 0 থেকে ছোট হয় তবে অবশ্যই ওই পয়েন্টে ফাংশনটা ম্যাক্সিমাম। যদি ডাবল ডেরিভেটিভ 0 থেকে বড় হয় তবে ওই পয়েন্টে মানে চরম বিন্দুতে ফাংশনটা ম্যাক্সিমাম মিনিমাম। 0 থেকে, অর্থাৎ আমি সিম্পল বলি, 0 থেকে ছোট মানে কি অবশ্যই নেগেটিভ। যদি নেগেটিভ হয় তাহলে সেটা গুণমান বা ম্যাক্সিমাম মান বা সর্বোচ্চ মানকে বোঝায়। যদি 0 থেকে বড় হয় মানে পজিটিভ হয় তাহলে সেটা কোন মানকে ইন্ডিকেট করবে? মিনিমাম মানকে ইন্ডিকেট করবে। খুবই সিম্পল। তাহলে চলো আমরা একটু দেখি এদের মধ্যে যে বলটা লাগবে সেটা কি, কত? তুমি বলবো সেটা তো সিম্পল। দুইটা ভরের মধ্যবর্তী যে বল লাগে সেটা হচ্ছে g m1 m2 ডিভাইডেড বাই r স্কয়ার। এভাবে ফর্মুলা সূত্র ছিল। যেহেতু এটা মান নিয়ে কনসেপ্ট করছে আমরা ভেক্টর টেক্টর চিহ্ন দিচ্ছি না। সো g m1 কত? একটা ভর xm, তাহলে অবশ্যই কি হবে x ক্যাপিটাল M। আর একটা ভর কি 1 মাইনাস x ক্যাপিটাল M ডিভাইডেড বাই r স্কয়ার। r বলতে কি ক্যাপিটাল R স্কয়ার। আমরা এটাকে আর একটু সিম্পলিফাই করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখান থেকে কি পাই? আমাদের কাছে g আছে, এখানে m আর m যদি গুণ করি তাহলে কি হয় 1 g আছে, m এবং m গুণ করলে হয় m স্কয়ার, নিচে আছে কি r স্কয়ার গুণিত আরো একটা পদ আছে দেখো x ইন্টু 1 মাইনাস x, এই যে এইটা আর এইটা গুণাকারে, সেটা লিখলাম। তাহলে দেখো এখানে g কি ধ্রুবক, m কি বস্তুর ভর, বস্তুর ভর কি চেঞ্জ হবে? নো ওয়ে। মধ্যবর্তী দূরত্ব কি চেঞ্জ হওয়া সম্ভব? নো ওয়ে। তাহলে এই যে পুরো পদটা আমরা এখানে লিখছি এটা আমাদের কি ইন্ডিকেট করছে? একটা ধ্রুবক মান বা কনস্ট্যান্ট ভ্যালু। আর কনস্ট্যান্ট ভ্যালুকে আমাদের ফর সিম্পলিফিকেশন আমরা কে দ্বারা ইন্ডিকেট করি? তাহলে এই যে বলটা লাগবে f, সেটা কার ফাংশন দেখো তো? আমরা জানি এখানে x এর মান চেঞ্জ করলে আমার f এর মানও কি হবে? চেঞ্জ হবে। কারণ এই পদটা তো ধ্রুবক। আর যেটা ধ্রুবক সেটা তো মান চেঞ্জ হওয়া সম্ভব না। মান চেঞ্জ হওয়া সম্ভব কার? x আর x এর। যেহেতু শুধু x এর চেঞ্জ হওয়া সম্ভব তাই আমরা কি বলতে পারি যে f is a function of x এবং এই পদটা কে? তাহলে আমি যদি একটু ভালো করে লিখি x ইন্টু 1 মাইনাস x। যেহেতু ফাংশনটা x এর তবে অবশ্যই আমরা বুঝতে পারছি যে ফাংশনটাকে ডেরিভেটিভ করতে হবে কার রেসপেক্টে? কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে বলো? আচ্ছা আমরা নতুন ব্যাকগ্রাউন্ড নিতে দেখো খুব সুন্দর। ও সুন্দর না? তাহলে ফাংশনটা কি ছিল? ফাংশনটা ছিল f of x k x ইন্টু 1 মাইনাস x
তাহলে এটাকে একবার, যেহেতু এটা x এর ফাংশন, একে একবার x এর রেসপেক্টে ডিফারেনশিয়েট করব, f of x। যদি ডিফারেনশিয়েট করি তাহলে কি হয়, কে যে এটাকে একবার ডিফারেনশিয়েট করতে পারো না প্রোডাক্ট রুল ইউজ করে, সেই কাজটা করতে পারো। তাদের জন্য বলিনি, একটু সিম্পলি করে নিতে পারো কি, কে kx কি একবার 1 এর সাথে গুণ হবে, kx হবে, আর kx একবার x এর সাথে গুণ হয়ে কি হবে, মাইনাস kx স্কয়ার হবে। ঠিক আছে, তুমি এই কাজটা করে নিতে পারো, তাহলে তোমার ডিফারেনশিয়েশন করতে সুবিধা হবে। তাহলে এই একটা পদ, তোমার আজকে এই একটা পদ আছে, এই একটা পদ আছে, তাহলে দুইটা পদের মধ্যে সম্পর্ক প্লাস, তাহলে প্রথমে এটা মাইনাস, সো প্রথমে এটাকে ডিফারেনশিয়েট করো, তারপর এটাকে ডিফারেনশিয়েট করো। তাহলে kx কে ডিফারেনশিয়েট করলে কি হয়, kx কে ডিফারেনশিয়েট x এর রেসপেক্টে যদি ডিফারেনশিয়েট করবে তাহলে d dx অফ kx মাইনাস d dx অফ kx স্কয়ার। সো আমার কনস্ট্যান্ট মানে ধ্রুবক পদ আগে চলে আসলে d dx অফ x করলে কত হয়, 1 হয়, মাইনাস k আগে চলে আসলে x স্কয়ার কে ডিফারেনশিয়েট করলে কি হয়, 2x। সো আমার সর্বোচ্চ মান বের করার শর্ত কি ছিল, যে তোমার ডিফারেন্সিয়েশনের মান মানে ফার্স্ট ডেরিভেটিভ এর মান কত ধরতে হবে, 0 ধরে তোমার ক্রিটিক্যাল পয়েন্টটা ডিফাইন করতে হবে বা বের করতে হবে, x এর মান তোমার বের করতে হবে। x এর মান কত হবে, তুমি বলবে এটা বেশি নিচে আসি, 2kx সমান k, উভয় পাশ থেকে k কে বাদ দিলাম, তাহলে x এর মান কত হয়, হাফ হয়, অর্থাৎ অর্থাৎ আমি একটা ক্রিটিক্যাল পয়েন্ট পেয়ে গেলাম। এখন এই যে পয়েন্টটা, এই পয়েন্টে যে বল ম্যাক্সিমাম না মিনিমাম, সেটা কি বলবে, সেটা বলার জন্য আমাকে আবার কি করতে হবে, আরেকবার ডিফারেনশিয়েট করতে হবে। কাকে, এই যে রাশিটা পাইছি এটাকে, অর্থাৎ মেইন কথা আমার এটাকে আরেকবার ডিফারেনশিয়েট করতে হবে, কারণ এটাই কি আমার d dx অফ f of x। এটাকে যদি আরেকবার ডিফারেনশিয়েট করি, অর্থাৎ d dx অফ d dx অফ f of x। এই রাশিটাকে আরেকবার x এর রেসপেক্টে ডিফারেনশিয়েট করব, k ইনটু 1, অর্থাৎ d dx of k minus d dx of 2kx। ধ্রুবক পদকে ডিফারেনশিয়েট করলে আনসার 0 মাইনাস 2k কনস্ট্যান্ট বের হয়ে আসলো এবং মান কত, 0। x কে একবার ডিফারেনশিয়েট করলে কত হয়, 1 হয়, অর্থাৎ d, এটাকে লিখে দেবে d স্কয়ার x বাই dx স্কয়ার, সো d স্কয়ার বাই d স্কয়ার বাই dx স্কয়ার f of x ইকুয়াল মাইনাস 2k। এখন আমার দেখতে হবে, তুমি বলবো ভাই এটা তো নেগেটিভ, যেহেতু নেগেটিভ তাহলে এটা কি মান বোঝাচ্ছে, এটা ম্যাক্সিমাম ভ্যালুকে ইন্ডিকেট করছে। কিন্তু আমার কথা হবে সবসময় এমন করবে না, তার আগে দেখবা যেখানে যেই চলকটা আছে সেইটা কখনো কি নেগেটিভ হতে পারে, যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু এই ফাংশনটা ম্যাক্সিমাম নাম্বার না বুঝে মিনিমাম বোঝাবে তখন। এজন্য এই কে নেগেটিভ হওয়া পসিবল কিনা সেটা আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে বা টেস্ট করতে হবে। এটাকে যদি কে সময় আমার কি ছিল, কে আসলে আমার বোঝাতো যে কি বলতো, দেখিনি, কে আমার বোঝাতে জি এম স্কোয়ার বাই আর স্কোয়ার, জি এম স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন দেখো মহাকর্ষ ধ্রুবকের মান কি, অবশ্যই পজিটিভ নাম্বার। কোন একটা বস্তুর ভর কি কোনো নেগেটিভ হওয়া সম্ভব, অবশ্যই না। কোন বস্তুর যে দূরত্ব বা ডিস্টেন্স, যে পদার্থ দুটো আছে, বস্তু দুটো আছে, এই বস্তু দুটোর মধ্যবর্তী দূরত্ব কখনো কি নেগেটিভ হওয়া সম্ভব, নেগেটিভ যদি হয় হওয়া তো সম্ভব না, বাট তার উপর আবার কি আছে, স্কোয়ার আছে, তো হওয়া সম্ভবই না। ওভারঅল কি কে এর মান পজিটিভ।
সো পজিটিভ এবং নেগেটিভ যদি গুণ করে তাহলে অ্যান্সার কি আসে নেগেটিভ, অর্থাৎ ডাবল ডেরিভেটিভ নেগেটিভ, তার মানে ম্যাক্সিমাম কোন পয়েন্টে হবে, অর্থাৎ যখন x এর মান হাফ তখন তখন আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাবো। কার ম্যাক্সিমাম ভ্যালু পাবো? বলের ম্যাক্সিমাম ভ্যালু। এখন আসলে এক্সটা কি? এক্স কিন্তু আইডেন্টিফাই করছে এটা কি? বস্তুর ভর, প্রতিটা খণ্ডের ভর। সো একটা বস্তুর ভর xm, আরেকটা হচ্ছে 1 মাইনাস xm। xm অর্থ কি? হাফ ইনটু m, আর এটা মানে কি 1 মাইনাস 1/2 m। 1 মাইনাস 1/2 মানে হাফ m, অর্থাৎ যেই m ভরের বস্তুটা আছে ওটাকে অর্ধেক করলে এবং অপর বস্তুটাকে কি অর্ধেক হবে। তাহলে যখন কোন বস্তুকে দুটি অংশে বিভক্ত করতে বলবে এবং ম্যাক্সিমাম ফোর্স পাবে, তখন অবশ্যই বস্তুটাকে অর্ধেক করতে হবে, ভরের অর্ধেক করতে হবে। এবং তুমি যদি স্থিতির অঙ্কটা করো সেখানেও দেখছে যে বল ম্যাক্সিমাম করার জন্য কি করতে হয়েছিল? চার্জটাকে অর্ধেক করতে হয়েছিল। এখানে দেখছি কি ভরটাকে আমার অর্ধেক করতে হচ্ছে। সো দুইটা বস্তু যদি থাকে তাহলে তোমার এটা অবশ্যই মাথায় রাখতে হবে। ঠিক আছে? যে দুইটা বস্তু আছে, একটা বস্তুকে দুইটা বস্তু বানানো হয়েছে, তো এদের মধ্যে ম্যাক্সিমাম ফোর্স কখন হবে? যখন ভরকে অর্ধেক করব বা চার্জ দ্বয়কে অর্ধেক করব। সিম্পল। ক্লিয়ার? সো এই টাইপের ম্যাক্সিমাম যদি মিনিমাম বের করতে পারে তখন এইভাবে ম্যাথ করব। খুবই সিম্পল। সো ধন্যবাদ।